সূরাতুল ইখলাস শুধু এক সপ্তাহ এই নিয়মে পড়ে দেখুন, আল্লাহর কসম করে বলছি আপনাদের রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনকে দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আপনি ধনী হয়ে যাবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আপনার পরিবার সংসারে আসতেই থাকবে। আপনি যত টাকা পয়সার ঋণ থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত টাকা পয়সার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার পরিবারের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দিয়ে তাদেরকে ধনী পর্যন্ত বানিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি অনেক বেশি অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, আপনি যদি অনেক টাকা পয়সার ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই সূরাতুল ইখলাসের আমলটি আপনি করবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি একজন সাহাবীকে শিখিয়েছিলেন। সাহাবী আমলটি করে এত বেশি ধন সম্পদ অর্থ কোটি টাকা পয়সার মালিক হয়েছিলেন, যেই পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত তার কাছে ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ইখলাসের আমলই পারে আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিতে, আপনাকে ধনী বানিয়ে দিতে। কোনো কঠিন আমল আপনাকে করতে হবে না, একেবারে সহজ সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা এমন কোনো মানুষ নাই যে সেটা পারে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমি আপনাকে বলবো আপনি আজকের এই আমলটি মিস করবেন না। যদি করতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে কোত্থেকে গায়বী সাহায্যের মাধ্যমে আপনার পরিবার সংসারের মধ্যে রিজিক দিবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। এজন্য আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজকের এই আমল থেকে আপনি অবশ্যই অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কোনো কঠিন আমল আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা সহজ আমল বলে দেন যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব অনটনকে দূর করে দিবেন, আমাকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন, এমন একটা সহজ আমল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি সূরাতুল ইখলাসের এই আমলটা এই নিয়মে তুমি কয়েকদিন পর্যন্ত করো। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই সাহাবী আল্লাহ রসুলের থেকে আমলটা শিখে যথা নিয়মে যেইভাবে আল্লাহর নবী বলে দিয়েছেন সেইভাবে কয়েকদিন পর্যন্ত করলেন। কিছুদিন পরে সাহাবীর সঙ্গে আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, এখন তোমার কি অবস্থা, তোমার অবস্থার পরিবর্তন কি হয়েছে? তখন সেই সাহাবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসের বরকতি আমলটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, যেই পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা আমার কাছে রাখার মতো জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার টাকা পয়সার দরকার আছে, আপনার যদি টাকা না থাকে, পয়সা না থাকে, ধন সম্পদ অর্থকড়ি না থাকে, তাহলে আপনি দুনিয়াতে ঈমানের উপরে বেঁচে থাকতে পারবেন না, টিকতে পারবেন না। কারণ টাকা পয়সা না থাকলে মানুষ কুফুরের দিকে পর্যন্ত চলে যায়, ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দেন
আখিরাতে কল্যাণ দেন এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহর নবী দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করতেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, আপনি মক্কায় যেতে পারবেন, আপনি মদিনায় যেতে পারবেন, আপনি আপনার সন্তানদেরকে দ্বীনের পথে পর্দার মধ্যে আপনি রাখতে পারবেন, ভালো স্কুল কলেজে মাদ্রাসাতে আপনি তাদেরকে পড়াশোনা করাইতে পারবেন। আর যদি আপনার টাকা পয়সা না থাকে, আপনার যদি অভাব অনটন থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই দুনিয়ার কল্যাণের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, ইনকাম করতে হবে, আমল করতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস শুধুমাত্র 3 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন পাঠের সমপরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুবিশাল একটি প্রাসাদ তার জন্য নির্মাণ করে দেন, তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি সূরাতুল ইখলাস 20 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি জান্নাতের মধ্যে সুবিশাল বালাখানা তৈরি করেন। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের আমল করলে যেমনই ভাবে আপনি দুনিয়াতে লাভবান হবেন, ঠিক তেমনই ভাবে আপনার পরকালীন জীবনও সুন্দর হতে থাকবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা আজকের এই সূরাতুল ইখলাসের গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে আমাদেরকে যে আমলটি করতে হবে সেটা হলো, আপনি যখন বাহিরে যাবেন, বাহির থেকে যখন আপনি বাড়িতে আসবেন, যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন, তখন অবশ্যই আপনি বাড়িতে এসে আপনি একটা সালাম দিবেন। সালাম দিয়ে তারপরে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। তারপরে 2 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো, ঘরের মধ্যে প্রবেশ করার পরে অবশ্যই কমপক্ষে 1 বার হলেও আপনি সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। আর মহিলা মা বোনেরা আমার, যারা আপনারা বাড়িতে সব সময় থাকেন, ঘরের মধ্যে সব সময় থাকেন, তারা আপনারা দিনের বেলায় কমপক্ষে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন এবং রাতের বেলায় আপনি পারলে আরও 100 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ। এইভাবে করে যদি আপনি সূরাতুল ইখলাসের আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঘরের মধ্যে বরকত দান করবেন, আপনার ইনকামের মধ্যে বরকত দান করবেন এবং গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, আপনাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক এনে দিবেন ইনশাআল্লাহ, আপনি যেটা কখনো কল্পনাও করেন নাই। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আশা করি আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যেই আপনাকে ফলাফল দান করবেন। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর বারাকাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট সূরাতুল ইখলাসের আমলটি করার তৌফিক দান করুন। আমিন।